খুব বেশি আলোচনা হয় হলো কিশোর গ্যাং নিয়ে। এই কিশোর গ্যাংকে আমরা আমাদের ফোকাসে নিয়ে এসেছি। আমরা বিভিন্নভাবে চিন্তা করতেছি যে এই কিশোর গ্যাংকে কীভাবে আসলে নির্মূল করা যায় এবং আমরা আসলে একটা সাস্টেইনেবল একটা সলিউশন কীভাবে করা যায় এই কিশোর গ্যাংকে। কারণ হচ্ছে যে এদের সেন্সিটিভিটি হচ্ছে, জানেন যে এরা মানে ইয়াং এজ গ্রুপ। সো এদেরকে আমরা খুব বেশি ওইভাবে ল এনফোর্সমেন্টের আওতায় এনে ধরেন যে কীভাবে এদেরকে আসলে রেকটিফাই করা যায়, কারেকশন করা যায়, কারেকশন করে এদেরকে মেইন স্ট্রিমে কীভাবে আনা যায়। কারণ এই ছেলেমেয়ে যারা আজকে এই বয়স কম, তারাই তো একদিন কিন্তু এই দেশের তো এরাই হচ্ছে এই দেশকে নেতৃত্ব দেবে, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তো সেখানে এখন যদি এই ধরনের অপরাধে ওরা জড়ায় যায়, তাহলে পরে তো এটা আমাদের জন্য কিন্তু অনেক বেশি কনসার্ন হওয়ার মতো বিষয় হচ্ছে যে আমরা আসলে কাজ করছি দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমাদের উই হ্যাভ ডেডিকেশন ফর দিস সোসাইটি, ফর দ্য কান্ট্রি, ফর দ্য পিপল অফ দিস কান্ট্রি। সো আমরা কোনোভাবেই কোনো জায়গায় যাতে আমাদের মধ্যে যাতে এরকম কোনো কিছু না থাকে সেটা আমরা নিশ্চিত করার জন্য আমরা অলরেডি সব জায়গায় সব সিওদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং সেটা আমরা তো অবশ্যই সদর দপ্তর থেকে আমরা এটা মনিটর করব। দুর্নীতিতে না জড়ায় সেই জন্য তাদেরকে বলা হয়েছে যে যদি কারোর বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।